শরীর আর মন যখন সায় দেবে না তখন কোনো কিছুতেই ভালো লাগে না, তবুও চলতে হবে আমাদের, কিছু করার নেই। সেরকমই হচ্ছে আমার আর কি, এনার্জি নেই, কাজে এনার্জি পাচ্ছি না। তো সেই জন্য কাজে এনার্জি না পেলে বললে, এই কথা বলে তো আর ছাড় হবে না। একটা কাজ যেটা করার দৈনন্দিন যা আমার কাজ সেগুলো করতেই হবে। তবে হ্যাঁ, সেখানে একটু কম বেশি করা যায় আর কি, কম আর বেশি আর কি। সেই কম বেশির কায়দাটা কিন্তু নিজের হাতে। তো আমিও একটু কায়দা করেছি কম বেশি করার। তো আজকে সেই জন্য বাজার মানে যিনি কর্তা তিনি বাজারে যাননি, তো কর্তীর সঙ্গে কোনো মানে কিছু কথাবার্তা নাই আর কি। তো সেই জন্য আমিও ভাবছি ঠিক আছে তাহলে কী ব্যবস্থা করা যায়। আমিও সেই ব্যবস্থা শুরু করে দিয়েছি। কি ব্যবস্থা দেখবে তোমরা, চলো। বাড়িতে কর্তা মশাইয়ের মুখ ভার, সেই ঘাড়ের বোঝা পড়ে গেল বাজারের ঘাড়ে। ব্যাস, সোজা কর্তির টনকটা নড়ে গেল। এবার কর্তির যাহাতক টনকটা নড়ে গেল, সে তো একটু নড়ে চড়ে বসবেই, নিজের বুদ্ধিটা লাগাবে। তো কর্তিও কিন্তু কম নয়, সেও কিন্তু তেল দিতে পছন্দ করে না। তাই নিজে শুরু করে দিয়েছে নিজের ব্যবস্থা। ঘরে যা ছিল তাতেই শুরু করে দিয়েছে। হাতের কাছে সরকারি খাবার তো রয়েছে, আলু আর ডিম। এই সরকারি খাবার দিয়েই সরকারকে খুশি করা হবে। তো নমস্কার সবাইকে, আমার নতুন আরও একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। সবাই ভাবছো কি ব্যাপার, কি কথা বলছি আজকে, অন্যরকমভাবে শুরু করছি। আরে না, কিছু না, নিজেরই বাড়ির কথা বলছি। আসলে সকাল সকাল একটুখানি মুডটা বেজার হয়ে গেছিলো বলে তো বাজারের এটা ব্যাপারটা চেপে গেল আর কি। তো চেপে যাহা তো গেল, তো আমিও ভাবলাম ঠিক আছে থাকো, চেপেই থাকো, সেভ হোক তোমার কিছুটা পয়সা। যদি বাজার চেপে দিলে পয়সা সেভ হয় অতি উত্তম, চলুক। আর আমার এই সরকারি খাবারগুলো তো ভীষণ ভালো লাগে, ডিম আলু, এই ন্যাশনাল জাতীয় খাবারগুলো হলে আর আমার কিছু লাগে না। আর আমার ওই খুদে বাচ্চাটা, ওইটা তো পোকা, এই ডিম আর আলুর, ওতে কিছু চাই না। এবার সমস্যা হলো, ভাবলাম যাকে একটু মানে একটু টাইট দিব, সেই সেই মানুষটারও দেখি এই জাতীয় খাবারগুলো আবার পছন্দের, মানে টাইটটা পুরো ঠিকঠাক জমলো না ব্যাপারটা। সেও কিন্তু বেশ মজা করে আনন্দ করে খাবে যা রান্না করছি আর কি। দেখেই মনে হচ্ছে কি রান্না করছি। এখানে গোবিন্দভোগ চাল, এটা একটু ফেনা ফেনা করব, আর ডিমগুলো একটু হালকা হালকা বয়েল করব, মেয়েটা খুব পছন্দ করে এইভাবে। আর আলু ভাতে, আহা, সঙ্গে যদি ঘি থাকে তো দারুণ। এই জাতীয় খাবার, সরকারি জাতীয় খাবার আমার মানে বাড়িতে খুব পছন্দ করি আমি আর আমার খুদেটা। তো এগুলোই আয়োজন করছি আর কি, সেই কথাটাই তোমাদেরকে বললাম। তো পেট তো আর সেই কথা শুনবে না, শরীর বুঝবে, কিন্তু পেট তো সেটা বুঝবে না। সেটা পেটের কাজ তো সেটা করতেই হবে। ওই জন্য জোগাড় করে বসিয়ে দিলাম, কারণ ভালো লাগছে না কিছু সেরকম রান্না করতে। ওই জন্য একদিকে ওই আলু ভাতে করব, আর ডিম সিদ্ধটা পরে করব, প্রেশার কুকারে দিলে অনেক সময় ফেটে বেরিয়ে যায়। আর এদিকে আলু সেদ্ধর জন্য যে লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়ে মাখবো, সেটাকে একটু ভেজে নিচ্ছি কড়াতে হালকা করে। শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখতে, আর আমাদের বাড়িতে ওটা দিয়ে খেতে সবাই ভালোবাসে, ওই জন্য ওটাই মাখছি। এটা দিয়ে খেতে আমারও বেশ ভালো লাগে। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই আলু সিদ্ধ মাখা আর ডিম সিদ্ধ একটা করে পাতে বেশ ভালোই জমবে। তো আমি ভেবেছিলাম আমার কর্তামশাইকে, আজকে বড়মশাইকে একটুখানি টাইট দেবো, কিন্তু সেটা হলো না। যা রান্না করছি আজকে, ওনার তো এগুলো খুবই প্রিয়, আমাদের থেকে ওনার আরও বেশি প্রিয়। তো যাই হোক, ওনারও আর কি পছন্দের হয়ে যাবে। তো এখানে শুকনো লঙ্কাটা ভেজে আর পেঁয়াজটাকে ভেজে এবার আলু সেদ্ধটা মেখে নেব। আর ওদিকে তো আলুটা প্রেশার কুকারে দিয়েছি, ওটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। এরপরে ভাতটা দেবো। আর যেহেতু গোবিন্দভোগ চালের ভাত করছি তো বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গরম গরম ভাত খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আমার সমস্ত কিছু রেডি করতে করতে টিউশন থেকে চলে এসেছে। আমি বললাম শোনা, তুই আগে খেয়ে নে গরম গরম, আমি একটু পরে খাচ্ছি, তোর বাবা এলে।